এই মুহূর্তে ব্রেকিং নিউজ। সাত সকালে হরিদেবপুরে গুলি চলেছে এবং গুলিবিদ্ধ হয়েছেন একজন মহিলা। হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। হরিদেবপুরের একটা ক্লাবের সামনে গুলি চলেছে। সাত সকালে শহরে গুলি চলল, এক মহিলা গুলিবিদ্ধ এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি ক্লাবের সামনে গুলি চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। সাত সকালেই হরিদেবপুরে গুলি চলল, গুলিবিদ্ধ একজন মহিলা, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিদেবপুরের একটি ক্লাবের সামনে এই গুলি চলেছে। সাত সকালে হরিদেবপুরে গুলি চলল, একজন মহিলা গুলিবিদ্ধ হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা ক্লাব, তার ঠিক সামনেই এই গুলি চলেছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত ঠিক কি হয়েছে ঘটনা সেটা এখনো স্পষ্ট নয়। আপনাদের সামনে যে তথ্য আমরা তুলে ধরছি, যে গুলি চলেছে এই শহরে, একজন মহিলা গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা ক্লাব হরিদেবপুরে আছে, সেই ক্লাবের সামনেই এই গুলি চলেছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। সুশোভন আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সুশোভন, কি হয়েছে ঘটনা? সাত সকালে শহরে গুলি চললো। দেখো, কি কারণে গুলি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ খতিয়ে দেখছে। একেবারে হরিদেবপুর থানা এলাকার একটি ক্লাব, সেই ক্লাবের সামনে এক মহিলা, সেই মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই মহিলার পিঠে গুলি লাগে। বর্তমানে এমআর মঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে যদি এখনো পর্যন্ত তার যে চিকিৎসা চলছে, তাকে স্থানান্তরিত করা হতে পারে এরকম একটা শোনা যাচ্ছে হাসপাতাল সূত্রে। কিন্তু কি কারণে গুলি চালানো হলো, কে বা গুলি চালালো, এবং এই মূলত এর নেপথ্যে কি ঘটনা, সেটা এখনো পুলিশের কাছে অধরা। হরিদেবপুর থানা পুরো বিষয়টা দেখার চেষ্টা করছে এবং যেই ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে পুলিশ কিন্তু ইতিমধ্যে যাওয়া শুরু করেছে। তার কারণ তার আশপাশে আর পারিপার্শ্বিক যারা সেই সময় প্রত্যক্ষদর্শী যদি কেউ থেকে থাকে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে এবং মহিলারও মূলত এখানে নাম পরিচয় কি সেটাও জানার চেষ্টা করেছে। প্রাথমিকভাবে মৌসুমী মন্ডল নামে এক মহিলা, এইটুকুনি জানা যাচ্ছে।